আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ প্রবাস থেকে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন এবং বিশ্ব মুসলিম যারা আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো আমি একটা প্রোগ্রামে আসছিলাম। প্রোগ্রামে আসার পরে আমার একেবারে ছোটোবেলার সাথী, ছোটোবেলার একবারে ছোটো থেকে যার বয়ান শুনে আসতেছি, এটা আমার পাশে বসে আছেন মাওলানা মিজান আল হাবিবি, যাকে আমরা সবাই এক নামে অন্ধ হাফেজ বলে চিনি। আল্লাহ তাআলা একজন মানুষের উপরে কতটুকু সন্তুষ্ট হলে একজন মানুষকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিতে পারে। উনি কিন্তু অন্ধ হওয়ার পরেও আল্লাহ তাআলা ওনার ভিতরে 30 পারা কোরআন দিয়েছেন। কোরআন হাদিসের অনেক জ্ঞান আল্লাহ তাআলা ওনার ভিতরে দিয়েছেন। এবং শুধু তাই না, আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে কবুল করছেন যে উনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনারা হয়তোবা অনেকেই জানবেন ওনার পরিচিতি, আমি মনে করি না সবটুকু দেওয়া লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার সুনামধন্য আলেম ছিলেন মরহুম রহমতুল্লাহ হুজুর, তারপরে সাজিদুর রহমান সাহেব, তারপরে জুবাইর আহমদ আনসারি সাহেব, এরকম বড় বড় উলামায়ে কেরামদের সাথে আমাদের এই মিজান আল হাবিবি ভাই প্রোগ্রাম করছেন। তো আমরা যারা ভিডিওটি দেখছি, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই মিজান ভাইয়ের দীর্ঘ ন্যাক হায়াতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। উনি অন্ধ হওয়ার পরেও উনি যদি কোনো জায়গায় প্রোগ্রামের জন্য একবার ওয়াদা দেয়, উনি বলছে যে আমার লাশ হলেও সেখানে যাবে। সুবহানাল্লাহ, কতটুকু ওয়াদাবদ্ধ হলে এরকম কথা বলতে পারে। তো আমি আমার মিজান ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ওনার এখন বর্তমানে প্রোগ্রামের বিষয়ে কিছু জানতে চাই, যে আসলে উনি প্রোগ্রামগুলো কীভাবে উনি সামাল দিচ্ছেন। মিজান ভাই কিছু যদি বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রবাসী যারা আছেন, ভিডিওটা শেয়ার করতেছেন, মাওলানা মুফতি সাব্বির আহমদ সরাইলি আমার পাশে বসে আছেন। আমার দীর্ঘদিনের পুরানো বন্ধু মাওলানা মুস্তাক আহমদ আনসারি দামাত বারাকাতুহুম, এবং আমার ছোটো ভাই মাওলানা মুফতি ফাহিম সাহেব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা, আমি গুনাহগার অন্ধ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু কথা বলান এবং প্রোগ্রামে যতটুকু আল্লাহ তাআলা কবুল করেন অতটুকু ইনশাল্লাহ আসতেছেন, এবং বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সবচেয়ে দোয়ার কাঙ্গালি, আমি প্রোগ্রামের কাঙ্গালি না। যদি আল্লাহ তাআলা রাখেন তাহলে ইনশাল্লাহ প্রোগ্রাম আমি যাই, আর যদি না রাখেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়া মুকবুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। এই জন্য দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে কবুল করতে পারে। আল্লাহ যেন কবুল করে, ওই আশাবাদ ব্যক্ত করেই আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।